আসসালামু আলাইকুম, সবাই কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আজকে দুপুরে আয়োজন করছিলাম, এই যে ঝাটকা মাছ আর এই যে ঘন্ট রান্না করছে, এটা মিষ্টি কুমড়া আলু দিয়ে। আর এইটা হচ্ছে সকালের বাসি ভাত ছিল, ওইটাই বাইজে থুয়ে গেছিলাম, কারণ তাড়াহুড়াকে মেয়ে নিয়ে স্কুলে গেছি আর কিছু রান্না করে পারি নাই। তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি কেউ কিছু খারাপভাবে নেবেন না। আসলে যার যার পরিবারের কষ্ট, যার যার আবেগ সেই কিন্তু জানে, বাইরে কেউ কিন্তু বোঝে না। হয়তো বাস কারো কথা শুনলে আমরা খারাপ মন্তব্য করি, খারাপ কিছু বলে বসি, না জানে না বুঝে। আসলে এখানে খারাপ যদি আমার কেউ কিছু বলে, আমার তাতে কোনো আফসোস হয় না, কারণ এত পরিমাণে খারাপ আমি সবার দ্বারে হইছি। যাদের হাত টিপছি, পাও টিপছি, যাদের কাপড় ধুয়ে দিছি, রাইন দিয়ে খাওয়াইছি, যাদের কষ্টে কষ্ট পাইছি, যাদের কারণে অনেক কিছু স্যাক্রিফাইস করছি, স্বামী স্বামী ছাড়া, সন্তান ছাড়া, সব কিছুই ছাড়া ছিলাম, তারাই যেহেতু ভালোবাসলো না, আর আপনারা তো বাইরের মানুষ, আপনারা আর কি ভালোবাসা দিবেন। তো যাই হোক, এই যে আজকে রান্না করছি দুপুরে এটা, আর এই যে লাউ পাতা আনছিলাম গতকালকের ভিডিও এটা। তো কথা হইতেছে যে শ্বশুর শাশুড়ি কিন্তু সারা জীবন ছেলের ছেলে ছেলের বইয়েরটা খাবে, চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি একটা ছেলে না দিতে পারে, তার জন্য কি সে খারাপ হয়ে গেল? সে যদি না পারে, না দিতে পারে, হ্যাঁ ভিডিও বানাই আমরা, অনেক কিছু দেখাই, অনেক রান্না বাড়া করি, কিন্তু আমার দুইটা পেজ আছে। এই যে একটা আপু এই পেজ থেকে ওই পেজেও কিন্তু যুক্ত হয়েছে, সে আপুরাই আমার পেজ থেকে যদি ঘুরে আসে দেখতে পারবে যে আমি কি বাড়তি কোনো অপ্রয়োজনীয় কোনো কিছু রান্না করি, বাড়তি কোনো কিছু খাই, কোনো কিছুই কিন্তু করি না। আমি যতটুকু চলি, যতটুকু ভালো ততটুকুই কিন্তু শুধু মানুষের সাথে শেয়ার করি। খারাপ কোনো কিছু কিন্তু মানুষের সাথে আসলে মানুষ শেয়ার করে না। মানুষ যতটুকু দেখায় বাইরে, সবই কিন্তু শুধু উপস্থাপনা যে যতটুকু সামনে নিয়ে করে, ওইটা কিন্তু শুধু ভালো কিছুই মানুষ দেখায়, খারাপটা কিন্তু দেখায় না। তো জীবনে অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত আসি, এখনো কোনো কিছু করতে পারি নাই। মানুষ সংসার জীবনে ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে অনেক কিছু করে। আমার কিন্তু আর সন্তান নাই, 10 বছরের একটা মেয়ে আছে। তো এই মেয়েটাই কিন্তু, আর কিন্তু কেউ নাই। তো আমার পরিবারে যে বেশি খরচা, বেশি মানুষ তাও না। আর আমি আমার মেয়েকে যেমন বুঝায় চলি, আমিও কিন্তু ওইভাবে। তো আমি এত পরিমাণে কষ্ট করি, সব কিছুর কষ্ট করি, সেটা আর আপনাদের কাছে নাই বলি। আপনারা এমনিতেই বুঝবেন, যারা আমার ভিডিও দেখে রেগুলার, তারাই বুঝতে পারবে যে আমি আসলে বাসা বাড়িতে থাকি কতটা কষ্ট করি। যদিও বা আমি ফ্ল্যাট বাসায় থাকি, আসলে মধ্যবিত্তের কষ্ট কিন্তু বোঝার মতো কেউ নাই। এটা কিন্তু একদম সত্য কথা। হয়তো বা বাইরে থেকে কেউ বুঝতে না পারলেও, যারা আমাকে এক 1 থেকে 15 দিন দেখছে, তারাই বুঝতে পারবে। আমার একটা মানুষের সমস্যা হলে কিন্তু তার মানে ডেসাপেই বোঝা যায় যে সে কেমন চলতেছে কি না চলতেছে। কারণ বাইরে যখন যায় মানুষ, খারাপ কিন্তু কোনো কিছু ব্যবহার করে যায় না, অবশ্যই চেষ্টা করে যে ভালো কিছু পরিধান করে কিন্তু বাইরে বাইরবো। কিন্তু আমি যেমনভাবে চলতেছি, একই ব্যাগ, একই জুতা, একই বোরকা, আমি কিন্তু এইভাবে চলি। তারপরেও কিন্তু আমি শরম পাই না, শরম পাইলেও কিছু করার নাই, কারণ ওইটা বাধ্যতামূলক। আমার চলতেই হবে ওই রকম। আমি যদি ওরকম ভাবে না চলি, তাইলে কিন্তু আমার শোভা খায় না। সবাই পেজ মতো চালায়, কিন্তু আমিও কিন্তু শখ করে পেজ খুলছি। শখ করে বলতে এক প্রকারে মনের সাথে জিদ করে পেজ খুলছি, কিন্তু পেজ থেকে কিন্তু কিছুই করতে পারি নাই। তো কষ্ট অনেকই করি। তারপরেও সবাই যদি বলে যে এই বউটার কারণে এমন, বউটা অলক্ষী, এই বউ আসছে পর্যন্ত আমার ছেলের কোনো উন্নতি নাই। আসলে ছেলে মানুষ যদি ঠিকঠাক ইনকাম না করে, তাইলে পরে একটা মেয়ে মানুষ কিভাবে কি করে? ছেলেরা যদি ভরপুর ইনকাম করে, মেয়েরা মানুষ কিন্তু শত শত রান্না করে, 5টা 6টা আইটেমের তরকারি রান্না করে খায়া প্রতি মাসে ড্রেস বানায়ও কিন্তু টাকা ফুরায় না, আল্লাহ যদি ওই বরকত দেয়। আর সে যদি ইনকামই না ঠিক মতো করতে পারে, তাইলে পারে উন্নতি আসে কোন জায়গা থেকে? তো বাবা মা যেভাবে অভিযোগ করে, ওইভাবে যদি ছেলের বউ অভিযোগ করে যে আপনার ছেলে ইনকাম করে না, সংসার চলে না, আমার সন্তানের ভবিষ্যৎ কি? আমার সন্তানের আমার কোনো ভবিষ্যৎই নাই, 10টা টাকাও সে ডানে বামে রাখে না, তাইলে ওই ক্ষেত্রে ওই ছেলেটা কই যাবে বলেন? যদি বা রিলেশন করে, সবাই কিন্তু আসে না যে রিলেশন করে আসছি, কষ্ট দুঃখ মেনে নেওয়া লাগবে। যাই হোক, আর কি কথা বলতে পারলাম না।